দারুণ স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর এক ভিন্ন ধরনের সবজির দুটি রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোয়াশ দিয়ে বানানো দুটি রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শুরু করছি আজকের প্রথম রেসিপি, স্কোয়াশ ভাজি। স্কোয়াশ ভাজি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 3টি বড় সাইজের স্কোয়াশ। এটি স্কোয়াশ ব্যাঙ্গালোরের বেগুন অথবা চাউ চাউ নামেও পরিচিত। প্রথমেই ছাড়িয়ে নিচ্ছি এর বাইরের খোসাটি। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে সবজিটি 2 ভাগ করে নেব। দেখুন, কচি আমের মধ্যে যেরকম কুশি থাকে ঠিক সেই রকমই একটি বীজ এর মধ্যে আছে। এটিকে বাদ দিয়ে দিচ্ছি। কেটে রাখা অপর অংশটি থেকেও একইভাবে বীজ বাদ দিয়ে দিতে হবে। এবার স্কোয়াশগুলি কেটে নিচ্ছি। দেখুন, রান্নাটির জন্য এই রকম ঝিরিঝিরি করে সবজিটি কেটে নিতে হবে। চলে এলাম মূল রান্নায়। কড়ায় 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে 1 চা চামচ সর্ষে আর 2টো টুকরো করা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। সর্ষে আর শুকনো লঙ্কা ভাজার গন্ধ এলে দিয়ে দিলাম কেটে রাখা স্কোয়াশ। সবজিটির উৎস বিদেশ হলেও বর্তমানে ভারতের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এর চাষ হয়ে থাকে। স্বাদ এবং পুষ্টিগুণের কারণে বাংলাতেও এটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। খানিকক্ষণ ভেজে নিয়ে স্বাদ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে আরও মিনিট খানেক ভেজে নেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে স্কোয়াশ সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হতে প্রায় 10 মিনিট লাগলো। এই সময় খেয়াল রাখতে হবে স্কোয়াশটা যাতে তলায় ধরে না যায়। এবার দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা চেরা আর 1 চামচ চিনি। তবে চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনি ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ নারকেল কোড়া। আমি এই রান্নাটিতে কোনো রকম জল ব্যবহার করলাম না, তবে আপনারা প্রয়োজন মনে করলে সামান্য একটু জলের ছিটে রান্নাটিতে দিতে পারেন। আর মিনিট খানেক ভাজলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের স্কোয়াশ ভাজি। পরিবেশন করুন গরম ভাত অথবা রুটির সাথে। শুরু করছি আজকের দ্বিতীয় রেসিপি, স্কোয়াশ দিয়ে মাছের ঝোল। স্কোয়াশ দিয়ে মাছের ঝোল বানানোর জন্য একইভাবে স্কোয়াশের খোসা এবং বীজ বাদ দিয়ে এই রকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এখানে মোট 2টি স্কোয়াশ নিয়েছি। আর নিয়েছি লম্বাভাবে কেটে নেওয়া 2টি মাঝারি সাইজের আলু আর 1টি টমেটো। এবার 5 টুকরো টাটকা রুই মাছের মধ্যে স্বাদ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব। এবার বানিয়ে নিচ্ছি মাছের ঝোলের একটি মশলা। নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে, 1 চা চামচ মৌরি আর 8 থেকে 10টা গোলমরিচ। সমস্ত মশলাগুলো সামান্য পরিমাণ জল দিয়ে বানিয়ে নিলাম একটা পেস্ট। শুরু করছি মূল রান্নাটি। কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে একে একে ছেড়ে দিলাম নুন হলুদ মাখানো মাছগুলো। মিডিয়াম ফ্লেমে মাছের 2 পিঠ হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। এবার একই তেলে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলো সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা স্কোয়াশ। আলু আর স্কোয়াশটা মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম।
এবার মশলা সমেত সমস্ত সবজিগুলি সামান্য একটু কষিয়ে নেব। এটা আমি বেশিক্ষণ ধরে কষবো না, তাতে ঝোলের স্বাদ এবং পুষ্টিগুণ দুটোই নষ্ট হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 2 গ্লাস জল। জলটা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 4টে কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটো। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সবজি সিদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট ফোটার পর ঢাকা খুলে আলু আর স্কোয়াশটা একটু চেক করে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। ঝোলে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে 1 চা চামচ সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের সুগন্ধ বের হলে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টুকরো করে নেওয়া পেঁয়াজ। বাদামি রং ধরা পর্যন্ত পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং ধরে গেছে। এবার এর মধ্যে ঢেলে দেব ঝোলটা। এবার ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। স্কোয়াশ দিয়ে তৈরি মাছের এই ঝোলটি যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণে ভরপুর। এবার ঢাকা দিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের স্কোয়াশ দিয়ে তৈরি মাছের ঝোল। রেসিপিগুলি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী সপ্তাহে ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।